আজ বরং একটু গল্প করতে করতে রান্নাবান্না করা যাক। প্রথমেই বলি, আমার এই চ্যানেলটা শুধুমাত্র কুকিং চ্যানেল নয়। এখানে আপনারা কুকিং ভিডিওর পাশাপাশি ট্রাভেল ব্লগ, ফুড ব্লগও দেখতে পাবেন। আজ আমি ডিম রান্না করছি। আমি কিন্তু রান্নাঘরের একদম নতুন সদস্য। হ্যাঁ, এর আগে যে টুকটাক রান্নাবান্না করেছি তা ওই শখের বসে বা ইউটিউব দেখে বা কিছু এক্সপেরিমেন্ট করতে চেয়ে বা কখনো কখনো দরকারেও। বাড়িতে থাকাকালীন মা, শাশুড়ি মা এরাই আমার সব ভালো লাগার পছন্দের খাবারগুলো রান্নাবান্না করে খাওয়ায়। বাট আমি যতটা না খেতে ভালোবাসি তার থেকে আমার রান্না করতে এখন বেশি ভালো লাগছে। হ্যাঁ, রান্নাটা করতে এসে রান্না শুরু করে আমি ফিল করছি যে হ্যাঁ, রান্না করতে আমার বেশ ভালোই লাগছে। কখনো মন খারাপ হলে রান্না করলে দেখছি আমার মনটা বেশ ভালোই হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই তখন রান্নাটা ভালো হতে হবে। রান্নাটা খারাপ হলে আমার মন আরও খারাপ হয়ে যায়। তো আমার কাছে রান্নাঘরে যতটুকু যে অ্যাভেলেবেল থাকে আমি চেষ্টা করি ততটুকু দিয়ে খুব সুন্দরভাবে কিছু রান্না করার। সবসময় যে সেটা সুন্দর খেতে হয় এমনটাও না, আমি ভুলভালও করে ফেলি, কখনো ভুলভাল মশলা দিয়ে ফেলি, টাইমিংটাও আমার অনেক সময় গন্ডগোল হয়ে যায়। বাট যে রান্নাগুলো খেতে ভালো হয় সেগুলোর ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার ছবি তুলতে বা ভিডিও করতে খুব ভালো লাগে। তো সেই থেকেই আমার ইউটিউবের কথা মাথায় এলো যে হ্যাঁ, আমি যে রান্নাটা করছি সেটা ভিডিও করে আপনাদের সাথে তো শেয়ার করাই যায়। কিছুটা ভালো লাগার থেকেই তাই এই চ্যানেলটা ওপেন করা। আর আমি কিছুটা ইন্ট্রোভার্ট, তো এই যে ভিডিও বানাচ্ছি, ভয়েস ওভার দিচ্ছি, দেন আপনাদের সাথে শেয়ার করছি, এর ফলে আমার মধ্যে জড়তা কিছুটা হলেও বেশ কাটছে। আর আমি চেষ্টা করব ভিডিওগুলোকে আরও সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার। এদিকে দেখুন আমার রান্নাটাও প্রায় হয়ে এসছে। ঝোলটা কষানো হয়ে গেলে আমি ডিমটা দিয়ে দিলাম। আজ ইচ্ছে করলো ডিমটা ভেজে রান্না করতে। ডিম সিদ্ধ বেশ কদিন খাওয়া হয়েছে, তাই আজকে ডিমটাকে সেই মতো ভেজে কষাতে বসিয়ে দিয়েছি। আমার ডিম কষা ভালো লাগে, ঝোলের থেকে ডিম কষা খেতে ভালো লাগে, তাই ঝোলটা শুকিয়ে গেলে নামিয়ে নিয়ে সার্ভ করে নিলাম। ওকে, বাই।